চট্টগ্রামের সমন্বয়ক পরিচয়ে গার্মেন্টস ব্যবসায়ীকে অপহরণ, আটক ৪। বিস্তারিত দেখুন চট্টগ্রাম ব্যুরোর প্রতিবেদনে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে একটি পোশাক কারখানার কর্মকর্তা এবং তার গাড়ি চালককে অপহরণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় অপহৃতদের উদ্ধারের পাশাপাশি মুক্তিপণের জন্য নগদ ৫ লক্ষ টাকা জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উত্তর কাট্টলের জয়নাল আবেদিনের ছেলে নাজমুল আবেদিন, সিটিগেট এলাকার মাইনুল আমিন পারভেজের ছেলে নইমুল আমিন ইমন, সিডিএ ১ নম্বর এলাকার বাসিন্দা আরাফাত হোসেন ফাহিম এবং রিস্তি বিন ইউসুফ। অপহরণের শিকার ব্যক্তি হলেন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের তৈরি পোশাক কারখানা প্যাসিফিক জিন্সের সহকারী মহাব্যবস্থাপক আবেদিন আল মামুন এবং তার গাড়ি চালক জুয়েল। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে পুলিশ এই কথা জানিয়েছেন। এতে বলা হয়েছে, গতকাল রাত 8:30টার দিকে কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে আবেদিন আল মামুন নামে একজনকে অপহরণ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয়ে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাকে তার নোহা গাড়ি যোগে পতেঙ্গা সাগরপাড় এলাকা, পাহাড়তলির কর্নেলহাট জোনস রোড এবং আকবর শাহ থানার বিভিন্ন এলাকায় ঘুরিয়েছেন। এই সময় অপহরণ হওয়া আবেদিন আল মামুনের সঙ্গে জিম্মি অবস্থায় ছিল তার গাড়ি চালক জুয়েলও। গাড়িতে বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে ভিকটিমের স্ত্রী ফাতেমা আক্তার লিলি বেগমের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা এবং ১৫ লক্ষ টাকার একটি ব্যাংক চেক লিখিয়ে নেয় অপহরণকারীরা। পরে টাকা পেয়ে ভিকটিমকে রেখে পালিয়ে যান তারা। পরে খবর পেয়ে পাহাড়তলী জোন পুলিশ এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযান চালিয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের সামনে থেকে গাড়িসহ আবেদিন আল মামুন ও তার ড্রাইভার জুয়েলকে উদ্ধার করেছে। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, অভিযান চালিয়ে পৃথক পৃথক এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নইমুল আমিন ইমনের বাসা থেকে মুক্তিপণ হিসেবে নেওয়া ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। পাশাপাশি এই ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।